আমাদের দাবি মানতে হবে, নতুন করে রাস্তাটা রিপেয়ার করতে হবে। দীর্ঘদিন ধরে বেহাল মূল রাস্তা, পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তুলে অবশেষে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনই ঘটনায় উত্তেজনা আরামবাগের সালেপুর এলাকায়। জানা গেছে, আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুন্ডুপাড়া থেকে বেতালপুকুর আদিবাসী পাড়া পর্যন্ত দীর্ঘ কয়েক কিমি রাস্তা বেহাল। স্থানীয়দের দাবি, সেই রাস্তা মেরামত করার জন্য বারবার স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও তাতে কোনো কাজ হয়নি। তাদের অভিযোগ, নির্বাচন এলে মাটির রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা। নির্বাচনের পর আর হুঁশ থাকে না। অল্প বৃষ্টি হলেই রাস্তা জলে তলিয়ে যায়। সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। ছোট ছোট শিশুরা ওই জল পেরিয়ে স্কুলে যান। বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর সেই কারণে এবার মাটির রাস্তা পাকা করার দাবি নিয়ে শনিবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যদিও এই বিষয়ে সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী বলেন, গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের। রাস্তার কথা প্রশাসনকে জানানো হয়েছে, তবে অতি দ্রুত রাস্তার কাজ শুরু হবে। রাস্তার জন্য বিশাল সমস্যা। এই ছেলে মেয়ে স্কুল যেতে যাতায়াত করতে বিশাল সমস্যা। একবারে এইখানে দুদিন না জল হতে হতে এমন বন্যা ডুবে যাচ্ছে, একবারে আমরা জল আনতে আর করতে রাস্তা যাতায়াত করতে বিশাল সমস্যা হচ্ছে। কিন্তু একবারে কোথাও বেরোতে পারছি না। আমরা এই ঘর থেকে বেরোতে গেলেই তো রাস্তা পার করতে হবে, তাহলে এমন সমস্যা, মানে বিশাল ব্যাপার। কিন্তু আমরা অনেকবার, আজকে 3 বছর 4 বছর ধরে পঞ্চায়েত সমস্যা বলছি। ভোটের সময় সব দিদি দাদা করে আসছে আর করছে, আমরা হাতে পায়ে ধরে, কিন্তু আমাদের কথা তো লাও করে না। আমরা আদিবাসী, আমাদের ছোট লোক জন্যে এরকম সমস্যা, কিন্তু না, আমরা ছাড়বো না। কিন্তু এরপর আমরা বিডিওকে জানাবার বাধ্য হচ্ছে। অনেকবার যেতে করতে যায়নি এখনো পর্যন্ত। যদি এই সমস্যা আমাদের যদি না শোনেন, কিন্তু আমরা বিডিওকে বলতে বাধ্য হব, নাহলে আমাদের আদিবাসী পঞ্চায়েতে বলতে আমরা বাধ্য হব। কিন্তু না যদি করেন, এই সমস্যাটা আমাদের যদি এলাও করেন, কিন্তু বাধ্য আমরা বিডিওকে যাব, কিংবা আমাদের আদিবাসী আমাদের যেটা হচ্ছে সেটা আমি জানানো বাধ্য হব। তারপর আমাদের ব্যবস্থা। কতগুলো বাচ্চা আছে এখানে স্কুলে যায়? আমাদের স্কুলে এখানে মানে যায় প্রায় 30 থেকে 35 জন। 30 কতগুলো থেকে 35 জন আছে। কতগুলো বাড়ি আছে এখানে? প্রায় এইখানে আছে প্রায় 14টা বাড়ি আছে। সব সময় আমাদের ছেলে মেয়েগুলো সব সময় এখানে পড়ে যাচ্ছে। এই তো দেখছেন তো কেমন অবস্থা, সব সময় পড়ে যাচ্ছে। আমরাও যেতে পড়ে যাই, যেতে পড়ে যাচ্ছি। কিন্তু এইটা অবশ্যই তোমরা করবেন, না হলে কিন্তু খুব কি খারাপই হবে। হ্যাঁ, ওরা আমাদের পঞ্চায়েতকে জানাবার পর এটা আমরা প্রশাসনকে বা সিএমও পোর্টালে এটা আমরা দিয়েছি। যত দ্রুত সম্ভব ওই কাজটা সম্পন্ন করা যায় তার জন্য আমরা ব্যবস্থা করছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি উপপ্রধান, সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। নতুন করে প্রাণ দান করতে হবে, রাস্তাটি যাতে নতুন করে হয় তার জন্য আমরা সালেপুর 1 নম্বর পঞ্চায়েতের কাছে আবেদন রাখছি এবং অনুরোধ জানাচ্ছি। আমরা বেতালপাড়া সমস্ত সকালে দেখা গেল যে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সালেপুর যে কুন্ডুপাড়া আছে, অজিত কুন্ডু বা চিত্তনন্দী বা রামজীবন কুন্ডুর বাড়ি, ওখানে যে বাড়ি থেকে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি থেকে বেতালপুকুর আদিবাসী পর্যন্ত রাস্তাটি খারাপ হয়ে আছে, ভগ্নপ্রায় অবস্থা বিগত বেশ কয়েক বছর ধরে। কিন্তু আজও পর্যন্ত পথশ্রী প্রকল্পে রাস্তাটি নাম আসেনি। যাতে করে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হয় এবং যাতে করে নাম আসে, তার জন্য আমরা সকল এখানকার অধিবাসীবৃন্দ আমরা সরকার বাহাদুরের কাছে এবং সালেপুর 1 নম্বর পঞ্চায়েতের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং অনুরোধ করছি, এবং যাতে করে নতুন রাস্তাটিকে গার্ডওয়াল নির্মাণ করা হয় খালের পাড়ের উপর দিয়ে, এবং যাতে করে সব বাচ্চা কাচ্চারা সব যাতায়াত করতে পারে। এই রাস্তার উপর দিয়ে বহু ছাত্রছাত্রী স্কুলে যায়, টিউশন যায়, বা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সূত্রে যাতায়াত করে। তার জন্য যাতায়াত করার জন্য যেন সুব্যবস্থা হয়, তার জন্য আমি আমার তরফ থেকে এবং আমাদের পাড়ার তরফ থেকে আমি আবেদন রাখছি সালেপুর পঞ্চায়েতের কাছে এবং মাননীয় সরকার বাহাদুরের কাছে। আমি সালেপুর পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় সত্য চক্রবর্তী এবং আমাদের সালেপুর পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সদস্য লালবাবু, ওনাকেও জানিয়েছি, কিন্তু ওনারা বিষয়টা সবাই পরিদর্শন করেছেন এবং বিষয়টা সবাই অবগত আছেন। তো যাতে করে রাস্তাটাই মানে আমরা সকলে মিলে যাতায়াত করতে পারি, তার জন্য আমি আমার কাছ থেকে পকেট থেকে অর্থ দিয়ে 2বার আমি পোড়ামাটি ফেলিয়েছি এবং রাস্তা থেকে পিচের কুঁচো বা ওই
ইটের কুঁচো এনে রাস্তাটায় আমি ফেলিয়েছি যাতে করে যাতায়াত করতে পারি। সেইগুলো আমি পঞ্চায়েতকে, আমাদের উপপ্রধানকে জানিয়েছি, আমি আমার কাছ থেকে দিয়ে আপাতত রিপেয়ার করেছি। কিন্তু সেই রিপেয়ার তাৎক্ষণিক বন্যা হলো, বৃষ্টি হলো, বৃষ্টির দলে ধুয়ে চলে গেল। বারবার তো আমার পকেট থেকে অর্থ দিয়ে করাটা সম্ভব নয়। পঞ্চায়েত কি কোনো পঞ্চায়েত কোনো সদুত্তর দেয়নি। পঞ্চায়েত একটাই বলেছে আমাদের কোনো অর্থ নেই। লালবাবু আমাদের যিনি পঞ্চায়েত মেম্বার, উনি বলেছেন পঞ্চায়েতের কোনো অর্থ নেই। বিগত 3 বছর ধরে আরও যে বিগত দিনের মেম্বার ছিলেন, হ্যাঁ, তারাও, আলিয়া বেগম, উনিও একই কথা বলে গেছেন পঞ্চায়েতের কোনো অর্থ নেই। এবং বিগত দিনে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন সরস্বতী সরেন, উনিও বলেছেন যে পঞ্চায়েতের কোনো অর্থ নেই। এই জন্য আমরা কতগুলো রাস্তা পরিবার করতে রয়েছে পারবো না। এখানে? এখানে 15 থেকে 20টা পরিবার আছে। আদিবাসী পাড়ায় আমাদের পুকুর পাড়ে। তো সমস্যার মধ্যে তো পড়তে হয়। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে কোনোভাবেই বেরাতে পারছে না, যদিও বেরাতে পারছে খালের জলে পড়ে যাচ্ছে। এবং পঞ্চায়েত থেকে একটা মিনি বসিয়ে দিয়েছে, সেই মিনির গোড়াটিকে কোনোভাবেই কংক্রিটের করা হচ্ছে না, বাঁধিয়ে দিচ্ছে না, গর্ত হয়ে যাচ্ছে। এবং যেভাবে মিনিটির সুইচ টুইচ বোর্ডগুলোকে করা আছে সে তার কোনো প্রোটেকশান নেই। বাচ্চা কাচ্চা সবাই মিনিটাকে চালাতে যাচ্ছে, যখনই চালাতে যাচ্ছে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, শর্ট খেয়ে যাচ্ছে। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন? আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এবং এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।